তৃণমূল পরিচালিত পৌর নিগমের দুর্নীতির অভিযোগ তুলে সরব তৃণমূল নেতা। পার্কিং অপারেটরে পার্কিং এর টাকা নিয়ে করছে দুর্নীতি, অথচ নজর নেই পৌর নিগমের। এমনই অভিযোগ তুললেন তৃণমূল নেতা রাজু আলুওয়ালিয়া। 17টি সংস্থা ব্ল্যাকলিস্টেড, 10 কোটি টাকা বকেয়া। পৌর নিগমের এমনই অভিযোগ তুলে তৃণমূল নেতা। কেন এখনো পুলিশের কাছে অভিযোগ দায়ের করেনি আসানসোল পৌর নিগম? কর্পোরেশনের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা রাজু আলুওয়ালিয়া। আসানসোল বাজারের মধ্যে যতগুলো পার্কিং আছে সে পার্কিংয়ে টাকা তোলা হয়। এই টাকাগুলো প্রত্যেকদিন ক্যাশ পেমেন্ট হচ্ছে, মানুষরা ক্যাশ পয়সা দিচ্ছে, তারপরে কর্পোরেশনে কিন্তু জমা হয় না। 2 বছর 1.5 বছর 6 মাস জমা হয় না। একটা যারা পার্কিং চালিয়েছে কেউ 40 লাখ টাকা বাকি, কারো 20 লাখ টাকা বাকি, কারো 21 লাখ টাকা বাকি। কেন টাকা বাকি থাকবে? আর যাদের কাছে টাকা বাকি আছে তারা টাকা নিয়ে আরাম করে ঘর চলে গেছে, তাদেরকে শুধু ব্ল্যাকলিস্ট করে কর্পোরেশন এটা চিঠি করে ছেড়ে দিল। 9 মাস হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কারোর বিরুদ্ধে এফআইআর হয়নি। সেখানে কর্পোরেশনের মেয়র সাহেব, চেয়ারম্যান, যারা বাকি কর্তা আছে তারা টাকাটা রিকভার করতে পারছেন না কেন? আর তারপরে যারা পয়সা জমা দেয়নি তাদেরই আত্মীয়, যারা পয়সা মেরে দিয়েছে তাদেরই আত্মীয় স্বজন আশেপাশের লোকরাই কিন্তু আবার রিটেন্ডার পেয়ে যাচ্ছে, তারা আবার পার্কিং ওরা পেয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে টাকা কর্পোরেশনে যে পার্কিংয়ের টাকা আছে সে পার্কিংয়ে জমা না হয়ে কিছু লোকের পকেটে ঢুকছে। টাকা মেরেছে যারা, তাদের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে এফআইআর করুন, তাদের গ্রেপ্তার করান। আর ব্যাপারটা হচ্ছে আপনাদের তো লিগাল সেকশন আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে, তারা কেন ইনসিটিভ অ্যাকশন নিচ্ছে না? তার মানে কোনো জায়গা কোনো গাফিলতি আছে, কিছু ভুল আছে, তারা আমাদের মাটিমার সরকারের ছবি খারাপ করার চক্রান্ত করছে। কিছু বিজেপি, কংগ্রেস, সিপিএম মাল আছে যারা আমাদের সরকারের ছবি খারাপ করতে চাইছে। তাদেরকে চিহ্নিত করে আমরা আমাদের নেতৃত্বকে বলো অ্যাকশন নিতে। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।